স্বদেশপুর নামে একটি গ্রামে রতন নামে একজন চাষি বাস করত। সে সকালে মাছ ধরত, নিজের ধান ক্ষেতে কাজ করত এবং সন্ধ্যাবেলার দিকে নিজের বাড়ির দিকে রওনা দিত। একদিন সন্ধ্যাবেলায় নিজের বাড়ির দিকে সে রওনা দিচ্ছে তার বউয়ের কাছে যাওয়ার জন্য। তার বউ তাকে বাতাস দিচ্ছে। তবে ওই দিনই একটি শিয়াল তাদের খামার থেকে মুরগি চুরি করছে এবং সে বলছে যে, ও মাইরি গো, আজকে সব মুরগিকে খেয়ে ফেলবো, একটা মুরগিকেও ছাড়বো না। এবং সে সব মুরগিকে খাওয়া শুরু করলো। অনেকক্ষণ ধরে সে মুরগিগুলোকে খাচ্ছিল, এমনকি মুরগি খেতে খেতে কখন যে ভোর হয়ে যাচ্ছে সে বুঝতেও পারছে না। এমনকি সে সবগুলো মুরগিকে খেয়ে ফেলে। আজকে আমার সবগুলো মুরগিকে খেয়ে ফেললো, আমার একটা মুরগিকে ছাড়লো না, আমি তো দিশেহারা হয়ে গেলাম। সে সব কান্নাকাটি ভুলে গিয়ে তার স্বামীর সঙ্গে এ বিষয়ে কথা বলছে এবং সে বলছে যে, ওগো শুনছো গো, আমাদের মুরগি কে খায়, আজকে গাছের আড়াল থেকে দেখবো। সন্ধ্যাবেলায় তারা তাদের খামারের পিছনে একটি বনে দাঁড়িয়েছিল। রতন খোঁজাখুঁজি করছিল তাদের মুরগি চোরকে এবং সে এমন সময় দেখতে পায় যে একটি দুষ্ট শিয়াল তাদের মুরগি খাচ্ছে। সেদিকে রতন এবং রতনের বউ ছুট লাগায় এবং তারা সেই শিয়ালের কাছে দ্রুত চলে যায় এবং শিয়ালকে প্রচণ্ড মারধর করা শুরু করে। শিয়ালকে প্রচুর মার দেওয়ার পরে শিয়াল প্রচুর কাঁদো কাদা গলায় সেখান থেকে চলে যায়। এরপরে শিয়ালের অবস্থা যা হয়, ও মাইরি গো, আর কখনো মুরগি চুরি করবো না।